হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটিতে আমি নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের সমঝোতার শিক্ষা নেব, সবাই মিলে জয়ী হব অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি সমঝোতার শিক্ষা নেব, সবাই মিলে জয়ী হব অধ্যায়ের ৮৬ পেজটির ছকটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওটিতে ৮৮ পেজের ছকটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথমেই রয়েছে দলগতভাবে সবাই একটা সিদ্ধান্তের পক্ষে মত দিলেও সবার সন্তুষ্টির মাত্রা একরকম হয় না। দলের মধ্যে একই সিদ্ধান্ত গ্রহণের কারণ বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। একই পরিস্থিতিতে বিভিন্ন জনের প্রত্যাশা বিভিন্ন রকম। দলের মধ্যে এই বিষয়গুলোতে কারো কারো সঙ্গে মিল আছে, কারো সঙ্গে নেই। তবে এভাবে সবার সঙ্গে আলাপ আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে আমরা সবার পক্ষ থেকে সিদ্ধান্ত নিই। এই প্রক্রিয়াটি হলো সমঝোতা। অর্থাৎ তোমরা সমঝোতা কি সেটা কিন্তু এখান থেকে বুঝতে পারছো। ব্যক্তিগত মত ভিন্ন ভিন্ন হলেও সবার সঙ্গে বোঝাপড়া করে সমঝোতার মাধ্যমে আমরা একটি কার্যকর ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এরপর দেখো, পরিস্থিতি ও প্রত্যাশার উপর নির্ভর করে সমঝোতা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভূমিকা রাখে। আমাদের জন্য তা কেমন ভূমিকা রাখতে পারে এবার আমরা তা খুঁজে দেখার চেষ্টা করব। এর জন্য আমরা শুরুতে যে দলগত কাজটি করেছি তা বিশ্লেষণ করব। নিজ নিজ দলের পরিস্থিতিতে নিজেদের কি পদক্ষেপ দলের পক্ষে সিদ্ধান্ত নিতে ভূমিকা রেখেছে তা খুঁজে বের করে উপস্থাপন করব। এরপর সিদ্ধান্ত গ্রহণে সমঝোতার ভূমিকা ছকটি পূরণ করব। এখানে দেখো, সিদ্ধান্ত গ্রহণে সমঝোতার ভূমিকা এই শিরোনাম নিয়ে আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে। আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি। পূর্ববর্তী কাজটি বিশ্লেষণ করার মাধ্যমে আমাদেরকে এই কাজটি করতে হবে। গত ক্লাসে পূর্ববর্তী বিষয়টি আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, এই ক্লাসে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। তাহলে চলো উত্তরটি দেখে নেওয়া যাক। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, রেগুলার ক্লাস এবং বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে দেখো, সিদ্ধান্ত গ্রহণে সমঝোতার ভূমিকা। এখানে প্রথমে ক দল। একটি দলের সফলতা নির্ভর করে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের উপর। যে কোনো দল যদি একটি কাজে সফল হতে চায় তবে ওই দলটিকে অবশ্যই প্রতিটি দলের সদস্যের সাথে সমঝোতা করে একটি সিদ্ধান্তে আসবে। যদি সমঝোতা না হয় তবে সিদ্ধান্ত গ্রহণ কঠিন হয়ে যাবে। এরপর দেখো খ দল। সমঝোতা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে হতে পারে। সমঝোতার কথা উঠলেই ব্যক্তি উঠে আসবে, কারণ কোনো ব্যক্তির সাথে দ্বন্দ্ব হয়, আবার কোনো ব্যক্তির সাথে সমঝোতা হয়। এতে উভয় পক্ষই নিজ জায়গা থেকে ইতিবাচক মনোভাব নিয়ে কোনো একটি গ্রহণযোগ্য ও লাভজনক সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করে। খ দল। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সম্পর্কের সমঝোতা প্রয়োজন হয়। মানুষ সামাজিক জীব, তাই জীবনে চলতে গেলে সমাজকে গুরুত্ব দিতে হয়। জীবনে বহু ক্ষেত্রে সামাজিক সম্পর্কগুলোর সমঝোতা প্রয়োজন হয়। তা বন্ধুদের মধ্যেও হতে পারে, প্রতিবেশীদের মধ্যেও হতে পারে, আবার ছাত্র ও শিক্ষকদের মধ্যেও হতে পারে। এখানে দেখো, তিনটি দলের তিনটি মতামত আমরা দেখে নিয়েছি। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। এভাবে তোমরা দল নির্বাচন করে উত্তরটি লিখে ফেলতে পারবে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।